আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সমস্ত ক্ষমতা সুপ্রিম হাউসের কাছে হস্তান্তর করেছেন। জানিয়ে দেব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বড় বিস্ফোরণ। এরপর রয়েছে ইসরায়েলের বীরশেবায় ফের ক্ষেপণাস্ত্র হামলা, রেল স্টেশন বন্ধ। মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার সমস্ত ক্ষমতা সুপ্রিম হাউসের কাছে হস্তান্তর করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউসের কাছে হস্তান্তর করেছেন। যারা বুঝতে পারছেন না এর মানে কি, নিচে বিস্তারিতভাবে বলা হলো। প্রথমত, এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয়, এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর, যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই। এটি ইরানের শাসন ব্যবস্থার একটি বড় কৌশলগত পরিবর্তন। দ্বিতীয়ত, এই সিদ্ধান্ত ভবিষ্যতে খামেনি পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে, অর্থাৎ যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না। বিপ্লবী গার্ড নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে, ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না। তৃতীয়ত, এর মানে হলো ইরান বর্তমানে আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসন এর মধ্যে প্রবেশ করছে, মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনাবাহিনী নয়, তারা আপাতত শাসন ক্ষমতার ভারও গ্রহণ করছে। এর ফলে ইসরায়েলের পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদির বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং অপরিসীম। চতুর্থ, এই পদক্ষেপটি আপাতকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে, মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে। তিনি এখন অতি সতর্ক, এটা সম্ভাব্য সংস্কারপন্থীদের ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে, যারা মূলত পশ্চিমা ব্যাকওয়ার্ড। পঞ্চমত, বহির্বিশ্বের বিশেষায়িত ইসরায়েল ও আমেরিকার প্রতি স্পষ্ট বার্তা। গাইড বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না, বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে। ষষ্ঠত, এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যে কোনো সামরিক অভিযানের তাৎক্ষণিক তৎপরতা আরও শুধু প্রতিক্রিয়া হবে না, বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে। সপ্তমত, এখন ইরান একবার একটি আধ্যাত্মিক মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র, যেখানে শাসকদের পোশাক খাকি আবায়া নয়, অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। মূল বিষয় হলো ইরানের ঝড়ের আগে নিজের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে। গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে, কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বড় বিস্ফোরণ। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার। প্রতিবেদন জানায় বিস্ফোরণের শব্দটি বিয়ারশেবায় একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশেপাশে থেকে এসেছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি। সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ারশেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায়। এর 3 দিন আগে ইরানের কেরমানশাহে একটি হাসপাতালে হামলা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে উপেক্ষিত ছিল। বিয়ারশেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায় ভবনটি ব্যাপক ক্ষতি হয়েছে, তবে হামলার আগেই হাসপাতালের একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেওয়া বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর। ইসরায়েলের বীরশেবায় ফের ক্ষেপণাস্ত্র হামলা, রেল স্টেশন বন্ধ। ইসরায়েলের বীরশেবা শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে 5 জন সামান্য আহত হয়েছেন। এছাড়া হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্টেশনটি তেল আবিব থেকে বীরশেবার ডাইমোনা অঞ্চলে অন্তনগর লাইনের অংশ। খবর টাইমস অফ ইসরায়েলের। এক বিবৃতিতে বীরশেবা পৌর কর্তৃপক্ষ বলেছে,
উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বীরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কতার সংকেত বেজে ওঠে। ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করছে। মেগাম অ্যাডম বলেছে, হামলায় কেউ হতাহত হয়নি। এমডিএ আরও বলেছে, বীরসেবাতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন সামান্য আহত হয়েছেন। উদ্ধারকারী দলটির মতে 5 জন শকওয়েভ, ভোঁতা আঘাত, শ্বাসকষ্ট এবং তীব্র উদ্বেগের কারণে আহত হয়েছেন। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ঠিক বাইরে আঘাত হানে, যার ফলে আশেপাশের বাড়িগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ। ইরানের হামলার পর ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন। শুক্রবার 20 জুন ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এরপরে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোয় বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে কল আসতে শুরু করে। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসারে দক্ষিণ শহরে একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত। ইসরায়েল পুলিশ জানিয়েছে, তারা দেশের দক্ষিণ জেলা খোলা জায়গায় গোলাবারুদ পড়ে যাওয়ার খবর পেয়েছে। এতে সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। গতকাল বৃহস্পতিবার ইরানের হামলায় বিয়ারশেবায় একটি প্রধান হাসপাতালে সেরোকো মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের নেভেক মরুভূমিতে বিয়ারশেবায় অবস্থিত। এখানে ইসরায়েলের নেভেক টিম বিমান ঘাঁটি অবস্থিত। এছাড়া অন্যান্য সামরিক সরঞ্জাম গচ্ছিত রাখা অঞ্চলটি কৌশলগত গুরুত্ব রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক 24 ঘন্টায় কী ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের উপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন। ইরানের সঙ্গে আলোচনার যথেষ্ট সম্ভাবনা থাকার কারণে ট্রাম্প 2 সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন, যা উত্তেজনার তাপমাত্রা কমিয়ে দিয়েছে। বিবিসির উত্তর আমেরিকার প্রধান সংবাদদাতা সূত্রের বরাতে জানিয়েছেন, ইরানের সঙ্গে গোপনে আলোচনা চলছে মনে হচ্ছে। ইসরায়েলি হাসপাতালে ইরানের হামলায় কমপক্ষে 71 জন আহত হয়েছেন। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছে, ইরানের সর্বোচ্চ নেতাকে আর থাকতে দেওয়া হবে না। ইরান দেশব্যাপী ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় হিসেবে বর্ণনা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠকের পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একমত যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। শুক্রবার জেনেভায় ফরাসি, জার্মান, ইইউ এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ল্যামির দেখা করার কথা রয়েছে। হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হাইফায় বাজান তেল শোধনাগার অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে সেখানকার মেয়র ইয়োনা ইয়াহাব। তিনি বলেছেন, ইরানি হামলার পর শোধনাগারটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেখানে কাজ করা বিপদ বয়ে আনতে পারে।